আসলে যদি আসলে অনেক আশাবাদী যে নির্বাচন হচ্ছে, কারণ যদি এবার যদি কোনো কারণে নির্বাচন যদি পিছিয়ে যেত আসলে নির্বাচন হতো না। তো এটার সাথে আমরা আসলে যখন রিড করা হলো তখন আমাদের কাছে মনে হয়েছে যে একটা ষড়যন্ত্র চলছে পিছনে। তো এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে ৯ তারিখেই হবে এবং আশা করি যে একটা ফেয়ার ইলেকশন হবে। আর আরও একটা বিষয় যেটা হলো যে আমাদের কাছে মনে মনে হয়েছিল যদি কোনো কারণে যদি নির্বাচনটা না হয় তাহলে কিন্তু এটার সাথে সরকারেরও একটা ব্যাপার আছে, কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ আসলে ডাকসু নির্বাচন ছাড়া আসলে কেউ মানে কি বলবো মানে কেউ আওয়াজ তুলবে না এমনটা হতো না, সবাই আসলে রাস্তায় নেমে যেত। তো সব দিক থেকে বিবেচনা করে এখন আমরা সবাই আসলে প্রচারণায় খুব ব্যস্ত। আর কেমন লাগছে মানে চারপাশে যে প্রচারণা করছে কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে, যথেষ্ট ইতিবাচক আর রেসপন্স পাচ্ছে এবং সব থেকে বড় কথা প্রচারণার মহলের কারণেই আসলে মানে ডাকসু যে হবে, যারা যারা ধরেন হলো যে যারা বিশেষ করে এই পলিটিক্যাল স্টুডেন্ট অনাবাসিক শিক্ষার্থী তারা আসলে দেখা যায় যে মানে ডাকসুর যে কাকে চিনে না কাকে চিনবো মানে কাকে দিব এই বিষয়টা মানে তাদের মধ্যে আসলে একটা মানে যেহেতু অনেকে অনাবাসিক, তো তাদের মধ্যে একটা ইয়া থাকে আর কি, যে কৌতূহল থাকে যে তো এই যে এখন দেখে অনেকে ভাবছে না ভাবছেন ভোট দিব না কিন্তু আসতে হবে ৯ তারিখে ভোট দিতে, তো এই যে একটা মানুষের মধ্যে উদ্দীপনা কাজ করছে, তো এটা খুব ভালো আর কি। তো এক খুবই সুন্দর একটা পরিবেশ বিরাজ অন্যান্য করছে। প্রার্থীদের থেকে আপনার ভিন্নতা কি রয়েছে? আমার অনেক কিছু মানে আমার মূলত এই মুহূর্তে আমার যে কি বলবো বুকমার্ক, তো এটা হলো যে মূলত এই মুহূর্তের জন্য খুবই মানে সবাই খুব পছন্দ করছে। আর মূলত আমি যে পদে দাঁড়িয়েছি কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে, আমার ইশতেহারগুলোই মনে করি যে আসলে প্রার্থীদের কাছে হলো যে আমাকে তারা কতটা গ্রহণ করবে সেটা হলো যে আসলে মানে সেটার কি বলবো আপনার ইয়া আর কি আপনার ম্যান্ডেট। তো এই জায়গা থেকে আসলে আমাকে বেছে নেওয়ার মূল কারণ হলো যে আমার ইশতেহারগুলো দেখা এবং তারা বিবেচনা করবে যে তারা যদি মনে করে থাকে আমি তাদের যোগ্য তাহলে তারা আমাকে বেছে নেবে, বিষয়টা অনেকটা এরকম আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।